এই বুড়ি তুমি কিভাবে বুঝলা আমাদের খলিফাতুল মুসলিমিন মারা গেছে? কয় আমার নিজের চোখে বহুদিন দেখেছি একই জায়গায় বাঘ আর ছাগল ঘাস খায়, একই রাস্তা দিয়া যায়, কোনোদিন দেখি নাই ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। কিন্তু আজকে সকালবেলা আমি দেখতেছি একটা বাঘ একটা ছাগলের অসহায়ত্ব নিয়া ওই বাঘ ছাগলের রক্ত পান করতেছি। আমি বুঝে ফেলছি এখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় জীবিত নাই। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, আমরা যদি ন্যায়পরায়ণ ন্যায় বিচারক হই তাইলে আমাদের সমাজে শান্তি আসবে, আমাদের কওমের মধ্যে শান্তি আসবে। আর যদি জুলুমবাজ শাসক আমাদের মাথার উপরও চড়ে বসে, তখন এলাকার মধ্যে যে মেথর যে নিম্ন শ্রেণী ওই লোকটাও জুলুমে এসে উচ্চতর ডিগ্রি অর্জন করে। ঠিক না বে ঠিক? জোরে কন। বাদশা যদি জুলুম করে তার সাধারণ কর্মীটাও জুলুম করার সাহস পায়। এজন্যই দেখবেন আমাদের পিছন থেকে ইতিহাস আমাদের সবার শিক্ষা গ্রহণ করা লাগবে। বাদশা যখন জুলুমবাজ হয়ে যায়, বাদশা যখন মানুষের উপর জুলুম করে, ওই বাদশার সাধারণ কর্মীটাও দেখবেন বড় জুলুমবাজ হয়। তবে মনে রাখতে হবে বাবা, জুলুম করতে পারেন, আজ হোক কাল হোক, সূর্য যেমন ডুবে যায় আবার সকালবেলা সূর্য ওঠে। সূর্য দেখে বোঝা যাবে না যে এখন আলো হয়েছে আর অন্ধকার আসবে না। ঠিক না বে ঠিক? সূর্য ওঠে আবার ডোবে। তুমি এখন সুযোগ পাইয়া জুলুম করতেছো, তোমার প্রতিও জুলুম অপেক্ষা করতেছে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এক নাম্বার হলো আদল, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করা লাগবে। দুই নাম্বার সদাচরণ লাগবে, মানুষের সাথে ভালো ব্যবহার করা লাগবে। ঠিক না বে ঠিক? আমরা মানুষের সাথে কথা বললে পরে কারো কারো কথায় মানুষের কলিজায় ঢুইকা যায়, আবার কারো কারো কথায় মানুষ কলিজার থেকে ছুঁড়ে ফেলাইয়া দেয় মানুষরে। আছে না নাই বলেন এরকম? এজন্য কবির ভাষায় বলে, তোমার জবান দ্বারা তোমার এই জবানের আঘাত হইল গুলির আঘাতের চেয়েও ভয়ঙ্কর। মানুষে আপনি কাছে ডাকতে পারবেন না, মুখ দিয়ে কথা বইলা বইলা একেবারে আপনার কলিজার মধ্যে ঢুকায় নিয়ে আসতে পারবেন। আর মানুষে গুলি করা লাগবে না, আপনি মুখ দিয়া এমন কিছু বলবেন ওই লোক নিজেকে শেষ করার জন্য নিজেই প্রস্তুতি নিবে। ঠিক না বে ঠিক? জোরে কন। তাইলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কথা বলতেছে, তোমরা সদাচরণ হও। ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক তোমরা আদায় করো। আত্মীয় স্বজনের বন্ধন বিচ্ছিন্ন করিও না। আত্মীয় স্বজন তোমার কাছে যেটা হক, এই হক সম্পর্কে তোমরা শুনে নাও। আমি আল্লাহ তাআলার হক আছে, আমি আল্লাহ তাআলার হক যদি নষ্ট করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব বা দিতে পারি। কিন্তু বান্দার হক, আত্মীয় স্বজনের হক নষ্ট কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাআলা ওইটার ক্ষমা করি না। এজন্য ভাইয়ের আমার, আত্মীয় স্বজনের হক ঠিক রাখতে হবে। মা বাবার হক রাখবেন, ভাই ভাইয়ের হক ঠিক রাখতে হবে। এই তিনটা কাজ আল্লাহর রাসূল বলেন, তিনটা কাজ সবাইকে করতে বলছে। এক নাম্বার কি বলেন? ন্যায়পরায়ণতা, জুলুম করা যাবে না। কি করা যাবে না? জোরে কন। সবাই বলেন কি করা যাবে না? জুলুম করা যাবে না। দুই নাম্বার কাজ হলো মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। তিন নাম্বার কাজ হলো আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, বন্ধন বিচ্ছিন্ন করা যাবে না। এই তিনটা কাজ যদি আমরা মানতে পারি বা করতে পারি, সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের মধ্যে খুন আহাজারি, সমাজের মধ্যে মারামারি কাটাকাটি, সমাজের মধ্যে অভাব অনটন থাকতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে কন। এজন্য ভাইয়ের আমার আজকের খুতবার মূল আলোচনা ছিল জুলুম। কারো প্রতি জুলুম করা যাবে না। জুলুম করলে পরে সময় ঘুরে আসলে পরে আপনার উপরে ওই জুলুম চেপে বসবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। জুলুমবাজ যদি দুনিয়ায় কোনো শাস্তি না পায়, তো ময়দানে মাহশারে তাদের শাস্তি